ছোট্ট একটা জীবন, তবুও কত না পাওয়ার আক্ষেপ। কখনো মনে হয় জীবনটা বড়ই সুন্দর, হাসি ভালোবাসা আর কিছু মুহূর্ত যেন বেঁচে থাকার অর্থ খুঁজে দেয়। আবার কখনো মন প্রশ্ন করে, এমন জীবনই বা কেন দিলেন সৃষ্টিকর্তা, যেখানে সুখের চেয়ে কষ্টই যেন বেশি। তবুও মানুষ আশায় বেঁচে থাকে। আমিও তো মানুষ, স্বপ্ন দেখি, অপেক্ষা করি আর বিশ্বাস রাখি সব কিছুর পরেও জীবন সুন্দর। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দিনটা ছিল নভেম্বরের 5 তারিখ বুধবার, রাস পূর্ণিমার দিন। ইচ্ছে ছিল রাস মহোৎসবে যাব, মাঝখানে 2টা বছর যেতে পারিনি। যদিও বা ছোটো থেকে রাস মহোৎসবটা শুধুমাত্র নামই শুনে গেছি, কখনো যাওয়া হয়ে ওঠে নাই। কারণ আমার বাবার বাড়ি যেখানে, সেখানে রাস অনুষ্ঠান হতো না। শুধু শুনতাম রাঙ্গুনিয়ায় রাস হচ্ছে, রাস মহোৎসব হচ্ছে, শুধু শুনতাম। তো আমার ভাগ্য, বিয়ের পরে রাঙ্গুনিয়াতে একদম রাস মহোৎসব আমার একদম বাড়ির পাশে, একদম বাড়ির পাশে বললে ভুল হবে, কিছুটা দূরে আছে। তো বিয়ের পর থেকে কয়েক বছর মানে মাঝে মধ্যে যাওয়া হয়, কোনো বছর যাওয়া হয়, কোনো বছর যাওয়া হয়ে ওঠে না। এবছর প্রায় 1 মাস আগে থেকে প্ল্যান করে রাখছি, যাব। তো সকালবেলায় সেদিনকে একটা অনুষ্ঠানও ছিল, বৌভাতের অনুষ্ঠান। তো সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নিয়েছিলাম, যেটা আপনারা ভিডিওতে একটু আগেই দেখেছেন। রেডি হওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম। আমার একটা সিমের কাজ ছিল, মানে সিমটা হাজব্যান্ডের নামে ছিল, আর সিমটা যেহেতু অনেক বছর আগে নেওয়া, সেটা 3G সিম ছিল। তো আমরা প্রথমে আগে গিয়ে সিমটাকে ঠিক করলাম, সিমটাকে রিপ্লেসমেন্ট করে 4G করলাম, আর এটা হাজব্যান্ডের নাম থেকে আমার নামে করে নিয়েছিলাম। তারপর ক্লাবে বৌভাতের অনুষ্ঠানে গিয়ে খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম একটা টমটম নিয়ে রাস অনুষ্ঠানে। সেখানে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড়, আর সেখানে প্রসাদ নেওয়ার জন্য তখন প্রায় 3:30 বাজে, তখনও কিন্তু প্রচুর মানুষ। আমরা যেহেতু খেয়ে গিয়েছি তাই আর প্রসাদের ওখানে যাই নাই, ডাইরেক্ট আমরা কীর্তনে কিছুক্ষণ থেকে তারপর চলে গিয়েছিলাম মেলা। এখানে প্রচুর সুন্দর ঠাকুর বানানো হয়েছে। ঠাকুরগুলো আসলে দেখতে অনেক সুন্দর। যে কেউ আপনারা যদি যান, ওগুলোর সামনে থেকে, ঠাকুরগুলোর সামনে থেকে যেতেই ইচ্ছে করবে না, এমন মায়া ভরা মুখ, এত সুন্দর। বিশেষ করে আমার রাস অনুষ্ঠানের মধ্যে এই ঠাকুরগুলো দেখতে অনেক ভালো লাগে। তারপরে কিছুক্ষণ একটু করে মেলা ঘুরছিলাম, আর কাছেই বোনের বাড়ি আছে, বোনের বাড়িতে যাওয়া হবে, সেজন্য তেমন বেশি কিছু কিনি নাই কিংবা ঘুরিও নাই, কারণ ওরা হচ্ছে যে আমাদের জন্য ওয়েট করে আছে। আমরা গেলে তারপরে ওরা সহ আবার আসবো এখানে, তাই টুকটাক হালকা পাতলা। আর বিশেষ করে আমি মেলা থেকে তেমন কিছু কেনাকাটা পছন্দ করি না, কারণ মেলার কসমেটিক জিনিসগুলো বিশেষ করে আমার ভালো লাগে না। আমি শুধুমাত্র মেলাতে যাই ওই যে দোলনা, তারপরে ফুচকা, চটপটি, বুট বাদাম, আর বিশেষ করে হচ্ছে যে আমার গোপালের ঠাকুরঘরের জিনিসের জন্যই আমি মেলাতে যাই। আমি মেলাতে গেলে সব সময় দেখি গোপালের জন্য কি পাবো, তারপরে হচ্ছে যে ঘর সাজানোর জন্য কোনো আইটেম আছে কিনা, বিশেষ করে আমি এগুলাই দেখি। তারপরে আমরা ঘুরে ওখান থেকে বের হয়ে আসছিলাম। বের হয়ে আসার পথে কিছু টুকটাক বুট বাদাম এইসব নিলাম। তারপরে দেখলাম যে গরম পেঁয়াজও ভাজছে। ওই পেঁয়াজগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, টাটকা একদম গরম মোচমোচে থাকে। তো সেখান থেকে কিছু নিয়ে নিলাম। তারপরে আমরা চলে যাচ্ছিলাম বোনের বাড়ির উদ্দেশ্যে। বোনের বাড়ি যেহেতু কাছে আছে, তাই আর গাড়ি লাগবে না, আমরা হেঁটেই রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। রাতেও রাস মহোৎসবে যাওয়া হয়েছে, সেই ভিডিওটা আপলোড হবে পরে।